গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে বারটা হচ্ছে রবিবার, সেই জন্য ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে আমার আর মেয়ের দুজনারই। আর এখানে দেখো সকালের ব্রেকফাস্টের মানে রেডি করতে না করতে হাজব্যান্ড অলরেডি বাড়িও চলে এসেছে, এতটা দেরি করে আর কি এসেছে। আর এইখানে এই চিংড়ি মাছগুলো নিয়ে এসেছিলো, আর নিয়ে এসে দেখো মেয়েকে কেমন ভয় দেখাচ্ছে। তো তারপরে আর কি চলো এবার খাওয়া দাওয়া করবো। একটা ডিম দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সস। এই হচ্ছে আজকে আমাদের রবিবারের সকালের একদম ফাঁকিবাজি ব্রেকফাস্ট। এই যে সুন্দর এখানে হয়ে গেছে, আর ডিমটাও মানে যেটুকু রান্না হওয়ার দরকার আর কি জলের মধ্যে রান্না হয়ে গেছে, আর বেশ কিন্তু ঘন হয়েছে। তারপরে তাই 3টে বাটিতে নিয়ে নিয়েছিলাম তিনজনে। আর এখানে মেয়ে দেখো আজকেও খুব খুশি, নিজে হাতেই পুরো ব্রেকফাস্টটা কমপ্লিট করবে, কারণ আজকে ম্যাগি পেয়েছে। এখানে পুতুলটাকে খাওয়াচ্ছিল আর ঠেকিয়ে দিচ্ছিলো বারবার পুতুলের গায়ে, ওই জন্য আমি থেকে থেকে চিৎকার করে উঠছিলাম। তো তারপরে বলছে না ওকে একটু খাওয়াতে হবে, ও কি খাবে না, এরকম করে আর কি আমাকে বলছিল। তো এখানে দেখো ওর খাওয়া দাওয়া। আর তারপরে আমি যেটা দেখাচ্ছিলাম দেখো ওর কানের দুপাশটা দেখো চুলগুলো মনে হচ্ছে না যে ওই টং করে না, সে টং করে মনে হচ্ছে চুলগুলো বিয়ে করা আছে, এমনভাবে কার্ল হয়ে আছে। আর এইটা ওই যে গতকাল রাত্রে মানে এর আগের দিনের ভিডিও যেটা দেখিয়েছিলাম আর কি, হাজব্যান্ড ওই ছানার মানে মিহিদানা যেটা আর কি নাম দিয়েছি আমি, সেইটা খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। তো খাওয়া দাওয়া করে নিয়ে বেশ কিছুক্ষণ বসে গল্প করছিলাম। আজকে না সব কিছুই লেট হয়ে গেল অনেক। সকালে ব্রেকফাস্ট করতে করতে 11টা বেজে গেছিলো প্রায়। তারপরে এখানে বাসন টাসন মেজে এখানে মসুর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর হাঁড়িতে বসিয়ে দিয়েছি ভাত। আর এবার এগুলো হতে হতে চলো ওইদিকে রান্নার জোগাড়টা করে নিই। যদিও হাজব্যান্ডও হেল্প করছে, তো দুজনে একসাথে করছি, তো আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, ভাত ফুটছে, মানে ভাতটা এখনই উপর দেবো। আর এখানে সব কিছু একদম কাটা হয়ে গেছে, আমি এগুলো এদিকে কেটে নিয়েছিলাম। আর হাজব্যান্ড ভালো করে চিংড়ি মাছটাকে একদম বেছে ওই পিঠের সুতোটা বার করে পরিষ্কার করে দিয়েছিল। তো চিংড়ি মাছটা আজকে ওই হাতে মেখে করব, একটু সর্ষে বাটা দিয়ে যে চচ্চড়ি হয় না হাতে মাখা, ওইটা করব। তো এখানে দেখো চিংড়ি মাছটা পরিষ্কার হয়ে গেছে, ওখানে আলু পেঁয়াজ টমেটো একটু রসুন কাঁচা লঙ্কা সব নিয়ে নিয়েছিলাম। আর এটা ঢ্যাঁড়স ভাজা হবে বলে ঢ্যাঁড়সটাকেও কেটে নিয়েছি। তো এখানে এই যে চিংড়ি মাছটা দিয়েছি, তারপরে তোমার ওই যেগুলো কেটেছিলাম আর কি পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা সব দিয়ে জিরে গুঁড়ো, তারপরে তোমার শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু কাঁচা তেল নুন হলুদ সব দিয়ে মেখে বসিয়ে দিয়েছি। আর এই চিংড়ি মাছ থেকে যে জলটা বেরোচ্ছে এইটা দিয়ে কিন্তু মানে পুরো মাছটা একদম রান্না হবে। আর সত্যি কথা বলতে খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল, মানে আমি নিজে করেছি বলে নয়, তোমরা একদিন করে দেখো। আর নামানোর সময় না সামান্য একটু সর্ষে বাটা দিও। আর হচ্ছে যদি বাড়িতে আচারের তেল মানে আমের আচারের তেল মানে এরকম যদি থাকে তাহলে ওটাও দিও, দেখো একদম মানে কি বলবো দারুণ লাগে খেতে। তো চলো এবার এটা তো হয়ে গেল, এটাকে নামিয়ে কড়াইটা পরিষ্কার করে এবার এবার হচ্ছে আবার কড়াই দিয়ে দিয়েছি তেল। আর তারপরে ভেজেছিলাম হচ্ছে চিংড়ি মাছের ওটাকে কি বলে ওই তেল বা ডিমের মতো যেটা থাকে, এটা ফার্স্ট টাইম আমরা না ওই ব্যারাকপুর দাদা বৌদির বিরিয়ানিতে যখন গিয়েছিলাম খেতে আর কি, তো তখন ওই চিংড়ির একটা ফ্রাই আইটেম নিয়েছিলাম, ওর সঙ্গে এই জিনিসটা আর সাথে কিছু সস মিশিয়ে আমাদেরকে দিয়েছিল তেলে ফ্রাই করে, দারুণ লেগেছিলো খেতে। তো তারপর থেকে না আমরা এরকম মাঝে মধ্যে খাই। তো আমি এখানে সর্ষের তেল আর এটা দিয়ে সামান্য একটুখানি নুন ছিটিয়ে দিই, দারুণ লাগে গরম ভাতের সাথেও খেতে। তো তারপরে এখানে ঢ্যাঁড়স ভাজা ডাল সব হয়ে গেল। আর এখানে দেখো কেমন অন্ধকার করে এসেছে, দাঁড়াও দূর থেকে দেখায় তাহলে বুঝতে পারবে। দেখো কীরকম অন্ধকার হয়ে গেছে, মানে এখনই বৃষ্টি নামবে। তো চলো আগে ফটাফট খেয়ে নিই, কারণ একবার বৃষ্টি নামলে ওই একটু বৃষ্টি পড়লে কারেন্ট চলে যাবে, তখন খাওয়া দাওয়াটাই ভালো করে হবে না। আর অনেক দেরি হয়ে গেছে, এখন প্রায় 2:30 বাজে আজকে, মানে সব কিছুই এত লেট হচ্ছে। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। তো খাওয়া দাওয়া করে নেব। আর এখানে দুটো করে লেবুও কেটে নিয়েছিলাম, লেবু দিয়ে ভাত খেতে আমার দারুণ লাগে, মানে একটু এরকম লেবু পাতি লেবু আর একটু গরম ভাত একটা কোনো সবজি ব্যাস ডাল হলেই আমার আর কিছু লাগবে না, এত ভালো লাগে আমার। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আবার তোমাদের সঙ্গে বিকেলবেলা দেখা হচ্ছে। তো বিকেলবেলা আমি না এখানে ক্যামেরাটা ধরেছি কিন্তু আমি না কিছু দেখতে পাচ্ছিলাম না, তার কারণ আমি এসেছিলাম ছাদে, শুয়ে থাকতে ভালো লাগছিল না ঘরে। তো মেয়ে হাজব্যান্ড ঘুমোচ্ছে, তো তারপর আমি বললাম কি এরা ঘুমাক, আমি একটু ছাদে যাই। তো ছাদে এসেছি, দেখো কত সুন্দর লাগছে দেখতে চারিদিকটা না। আর দেখো পুরো
ছাদে তো গাছে ভর্তি। এর আগের দিন একটা ভিডিওতে দেখিয়েছিলাম, আর হাওয়া দিচ্ছিল খুব, মানে ভালো লাগছিল। তো মনে হলো যাক এতদিন পর ছাদে আসাটা মানে ইয়ে হয়েছে, কিন্তু হালকা হালকা রোদ ছিল, তো সেই জন্য আমি ভিডিও করছিলাম ঠিকঠাক, কিন্তু কিছু দেখতে পাচ্ছিলাম না। তো চলো তোমাদেরকে পুরো ছাদে একটু গাছগুলো দেখাই। তো তারপরে এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে না মানে দুটো পাখিকে দেখছিলাম। পাখি দুটো একসঙ্গে এত সুন্দরভাবে একবার এদিক একবার ওদিক মানে সমানভাবে যাচ্ছে একে অপরের পেছন পেছন। তো আমার মানে ভালো লাগছিলো, ওই জন্য আমি হাঁ করে ওটাই দেখছিলাম। আর হাওয়া দিচ্ছিলো কীরকম সেটা তো আমার চুল দেখেই বুঝতে পারছো। আর এই দেখো দূরে এটা কি দেখেছো? দূরে বলতে কি আমি যে আমাদের ওই ঘর থেকে যে মাঠটা দেখা যায় তারপরেই, এটা কিন্তু কোনো মাঠ নয়, এটা একটা পুকুর, যেটা পুরো কচুরি পানা একদম ভরে গেছে। দেখে মনে হচ্ছে না একদম সবুজ মাঠ, তো এটা কোনো মাঠ নয়, এটা একটা পুকুর। তো তারপরে দেখো চারিপাশটা তোমাদেরকে মানে ভালো করে দেখাচ্ছিলাম আর কি। তো তারপরে তো নিচে নেমে আসলাম, এসে দেখলাম মেয়েও উঠে গেছে। তো খানিকক্ষণ আমরা একটু বসলাম, একটু গল্প টল্প করলাম, করার পরে মেয়েকে এখানে বসিয়েছি পড়তে। রবিবারের দিন সাধারণত ও পড়তে বসে না, কিন্তু এখন মানে সকালবেলা তো বসানো হয়নি, এত দেরি করে আমরা মানে উঠেছিলাম, সব কিছু হয়েছিল। তো এখন বসেছি, তার কারণ হচ্ছে তোমার আগস্টের ফার্স্ট উইক থেকে ওদের আবার পরীক্ষা শুরু হবে। তো সেই কারণে একটু করে বসাতে হচ্ছে। আর এইখানে এগুলো স্কুলের হোমওয়ার্কের খাতা নয়, এগুলো বাড়িতে যে আমার কাছে যেগুলো প্র্যাকটিস করে ওই সেই খাতা। আর আমি চেষ্টা করি স্কুলে যেভাবে হোমওয়ার্ক দেয় আর পরীক্ষার সময় ছুটির সময় ওদেরকে যেভাবে কোয়েশ্চেন সেটটা আর কি তৈরি করে দেয় সেইভাবে করেই দিতে, যাতে পরীক্ষার সময় ওর বুঝতে সুবিধা হয়। তো সেইভাবে 3টে খাতা, বাংলা অঙ্ক ইংরেজি 3টে খাতাতে আমি কাজগুলো দিই। আর ও দেখি খুব সুন্দর মানে নিজে নিজে করতে করতে না এখনও নিজে একটা অভ্যাস হয়ে গেছে, নিজে নিজে করে নেয়। এটা হচ্ছে গত দিনের। তো এখানে একটা ভুল করেছিল, আমি কাজগুলো করতে দিই, তারপর ওর বাবাকে দেখতে দিয়েছিলাম, ওর বাবা দেখে আবার গুডও লিখে দিয়েছে, ওই জন্য খুব খুশি হয়েছিল। একটা ভুল হয়েছিল। তো তারপরে ও এখানে ওই যে ওখানে সব কাজ দিয়ে দিয়েছি, এখানে একটা কাজ অলরেডি করতে শুরু করে দিয়েছে। তো এখানে কাজগুলো করুক। তো তোমাদেরকে চলো একটা জিনিস দেখাই। জিনিসটা ওই এর আগের দিন যখন বেরিয়েছিলাম সেদিনই নিয়ে এসে রেখেছিলাম। তো এই যে এই জিনিসগুলো আমাদের মালদাতেই আর কি একটা বোন আছে, ও আমার মতো অনলাইন বিজনেস করে ফেসবুক গ্রুপে। তো ওর কাছ থেকেই নিই টুকটাক এরকম, যখনই আমার কোনো কিছু দরকার হয়। বোনটির নাম সুস্মিতা। তো ওর কাছ থেকে নিয়ে আরও 2জন আছে, তাদের কাছ থেকেও যখন আমার যেটা প্রয়োজন হয়, মানে ক্লদিং আইটেমটা বাদে, কারণ ওগুলো তো আমিই সেল করি। তো যেটুকু যা দরকার হয় আর কি আমার নিজের জন্য, মানে কসমেটিক আইটেম মেয়ের জন্য, তো সব না এদের কাছ থেকেই নিই। এবার একজন সেলার হয়ে আরেকজন সেলারকে তো সাপোর্ট করতেই হবে বলো। আর যেখানে বোনটা আমার থেকে বয়সও ছোটো, পড়াশোনা করছে, তো পড়াশোনার সাথে সাথে ফ্যামিলিকে সাপোর্ট না করতে পারুক, নিজের খরচাটুকু নিজে চালাচ্ছে, এটাই তো বড় ব্যাপার, তাই না? তো তার কাছ থেকে নিয়ে এসেছিলাম। তো টোটাল আমি 4 ডজন চুড়ি নিয়েছিলাম, যার মধ্যে 2 ডজন অলরেডি মাকে দিয়ে দিয়েছি, মানে আমার মা আর আমার কাকি শাশুড়ির জন্য। আর এখানে এই যে 1 ডজন দেখছো, এই 1 ডজনটা নতুনটা এখানে অর্ধেক আমি নেব, অর্ধেক মাসি নেবে। আর এইগুলো হচ্ছে আমার গত বছরের, যেগুলো বাইরে যেরকম খোলা দেখাচ্ছি না, এগুলো আমার গত বছরের। তো গত বছরেও তো 12টা করে পড়েছিলাম। তো ভেঙে যাওয়ার পরে এখানে 7টা না 8টা আছে, তো এই কটাই টিকেছিল। আর এইখানে নিয়েছি মেহেন্দি। তো এই নিয়ে 3rd টাইম, মানে 3য়বার আমি শ্রাবণ মাস করছি। আর এবার না আমার ইচ্ছে হয়েছিল একটু মেহেন্দি পরার। অনেকেই দেখি মেহেন্দি পরে, আর আমি অনেক বছর মানে সে দাদা মানে আমার ভাসুরের বিয়ের সময় মেহেন্দি পরেছিলাম, তো সেই জন্য আবার মেহেন্দিও এনেছি। তো এখানে এই যে মেয়েকে পড়াচ্ছি আমি, একদম রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে পড়বো। তো ও বলছে ওর স্কুলে অনেকেই নাকি ওর বান্ধবীরা, তারপরে অনেক দিদিভাইরাও নাকি হাতে মেহেন্দি পড়েছে, কাচের চুড়ি পড়েছে। তো খুব বায়না করছিল। এবার কাচের চুড়ি তো ওকে আমি দেবো না, তো বলেছিল ওকে অনেক মানে বুঝিয়ে টুঝিয়ে কনভিন্স করেছি যে সামনের বছর তোমাকে চুড়ি পরাবো। তো তারপরে এখানে ওই যে ওকে মেহেন্দি পরিয়েছি, মানে এত ছটপট করছিল, মানে 5 মিনিটের মধ্যে কোনো রকমে ওকে মেহেন্দিটা পরিয়েছিলাম। আর খুব বেশিক্ষণ হাতে রাখেও নি, ওই 10 মিনিট কি ম্যাক্সিমাম 15 মিনিট রেখেছিল, বুঝতেই পারছো ছোটো বাচ্চা।
তো পড়েছিল। আর দেখো মেহেন্দি পরে এত খুশি হয়েছিল, আয়নায় আর কি হাতটা দেখিয়ে নিজে নিজে কথা বলছিল, গল্প করছিল, কী সব যেন বলছিল। আর যে দেখেছি আমি ক্যামেরা দেখেছি, আয়নায় দেখা যাচ্ছিলো, তখন দৌড়ে আমার কাছে চলে এসেছে, বলছে তুমি কেন ভিডিও করছো, আমি আয়নায় কথা বলছি, আমাকে এরকম বলছিল। আর তারপরে আর কি রাতে খাওয়া দাওয়ার পর আমি নিজে নিজেই পড়েছি। দেখো 2-3টে ফুল যখন নিজে নিজে আঁকতে পারি, তো অন্যের ভরসায় না থেকে নিজে নিজে পড়ে নেওয়াটাই বেস্ট আমি মনে করি। কারণ আমি তো এখানে কোনো কম্পিটিশনে নাম লেখাইনি যে মেহেন্দি প্রতিযোগিতায় ফার্স্ট হতে হবে, তো নিজে ভালো লাগে সেই জন্য আর কি পড়েছি। তো চলো, এই হচ্ছে আমার ভিডিও। আর এখন বাজে রাত্রি 11:30, তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হবে এক নতুন ভিডিওর সঙ্গে। তখন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হবে এক নতুন ভিডিওর সাথে।